আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্য ট্রিপলি 2104 এর সেকেন্ড এক্সপেরিমেন্ট যেটা ল্যাবের, তো সেটা হচ্ছে আমরা আজকে সিমুলেট করে দেখব। তো সেটার জন্য আমাদের হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যারটা লাগবে। তো প্রোটিয়াস সফটওয়্যারটা ডাউনলোডের ইনস্টলের প্রসেসটা দেখাই দিতেছি। তো সিম্পল খুবই। তো এটা আমি হচ্ছে এই যে fileshare.com এই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করছি। তো এখানে যে জাস্ট প্রোটিয়াস লিখে আমরা এন্টার দিব, দিলে দুইটা পাবো। এই যে ফার্স্টের এটাতে ঢুকবো, যে হচ্ছে আমরা যে ডিরেক্ট ডাউনলোড এটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে যে এখানে একটু হচ্ছে ডাউনলোডের মানে জেনারেট হবে সাকসেসফুল হওয়ার পর, এই যে এখানে ক্লিক টু ডাউনলোড দিলেই 1-2-3 সেকেন্ডের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড সবাই করে নেবেন। তো ডাউনলোড হওয়ার পর মেইনলি প্রথমে হচ্ছে এই একটা ফোল্ডার হচ্ছে প্রথমে যেটা নামবে সেটা হচ্ছে একটা জিপ ফাইল। সেটা হচ্ছে আপনাদের যার যার মতো যে আনজিপার আছে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে যে ফোল্ডারটা ক্রিয়েট হবে সেই ফোল্ডারের মধ্যে ঢুকলে এই চারটা অপশন পাবেন। তো এই যে সেকেন্ড যেটা, এটা হচ্ছে ইনস্টলের। তো আপনারা চেষ্টা করবেন কি, আমি একটু ইনস্টল, আমারটা অলরেডি করা আছে, তো আমি মানে আচ্ছা আরেকটা জিনিস, এটা হচ্ছে জিপ ফাইলটা আনজিপ করার সময় কিন্তু হচ্ছে পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ডটা হচ্ছে 123, যেখানে লেখাই আছে। তো নেক্সট দিয়ে আমরা হচ্ছে আমার যেহেতু ইনস্টল করা আছে, আমার অন্য অপশনগুলো আসতেছে। তো আপনাদের এখানে হচ্ছে টিপিক্যাল আসবে, কাস্টম আসবে, আর আরেকটা কি যেন আসে। তো আপনারা চেষ্টা করবেন কাস্টম দিয়ে সি ড্রাইভে ইনস্টল না করে অন্য একটা জায়গায় ইনস্টল করার। এটা কি কারণ আমি পরে বলবো। তো আমি হচ্ছে আমার অন্য একটা ড্রাইভে, সি ড্রাইভে করিনি, আমার অন্য একটা ড্রাইভে হচ্ছে মানে এটার এটা ইনস্টল করছি। তো সেখানে ইনস্টল হওয়ার পরে ওখানে রানের একটা অপশন আসবে, আমরা রান দিব না। ইভেন রান দিলে হচ্ছে চলবেও না, একটু মানে কাজ করতে হবে তার আগে, যেহেতু সফটওয়্যারটা ফ্রি না, আমাদের হচ্ছে এটাকে ক্র্যাক করতে হবে। তো সেটার জন্য হচ্ছে প্রথমে ইনস্টল শেষ হলে এখানে রান আসবে আর এখানে ফিনিশ আসবে। তো আমি ফিনিশ দিব, রান আগেই করব না। তো এটা জাস্ট কেটে দিই, এই যে ফিনিশ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যে ক্র্যাক নামের যে ফোল্ডারটা আছে এটাতে ঢুকবো। এখানে ঢুকলে দুইটা অপশন পাবো। তো প্রথম কাজ হচ্ছে উপরের যেটা, এটা ক্লিক করা। এটা ক্লিক করে হচ্ছে ই করব। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি আগে বলে নিই। আপনারা যখন ওপেন করবেন এই ফাইলটা তখন এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? যেটা করতে হবে, এই যে এইখানে আছে না, এখানে একটা ক্লিক করে এই যে ইনস্টল লাইসেন্স এখানে ক্লিক করবেন, ইয়েস দিবেন, ব্যাস শেষ, কেটে দেবেন, ইনস্টলড হয়ে গেছে। এরপর আরেকটা কাজ আছে, এই যে ভার্সন ডট ডিএলএল, ঠিক আছে, এটাকে কপি করবেন। কপি করার পর আপনারা যাবেন হচ্ছে যেইখানে হচ্ছে প্রোটিয়াসটা ইনস্টল করছেন, ওই যে আমি বলছিলাম কাস্টমে দিয়ে হচ্ছে অন্য একটা ড্রাইভে নিজের পছন্দ মতো ইনস্টল করা, সি ড্রাইভে না করা। তো যেখানে ইনস্টল করছেন সেখানে যাবেন, সেই ফাইলে যে হচ্ছে এই যে বিন নামের একটা অপশন পাবেন, এই বিনের ভিতর ঢুকে ওই যে এই যে ভার্সন ডট ডিএলএল যেটা, এটা কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন। ব্যাস কাজ শেষ, ক্র্যাক হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের প্রোটিয়াসে। প্রোটিয়াসে যাই। তো ওহো, আচ্ছা আরেকটা জিনিস, আপনাদের অ্যান্টিভাইরাসটা হচ্ছে এই যে যেটা আমার ক্ষেত্রে হইলো, অ্যান্টিভাইরাসটা কিন্তু হচ্ছে এই যে এই ডিএলএল যে ফাইলটা মাত্র দেখাচ্ছিলাম এটাকে মানে নষ্ট করে দিতে পারে। তো সেটার জন্য যখনই আপনাদেরটা এখানে থ্রেট আসবে, ওহো আমারটায় হচ্ছে অলরেডি মানে নষ্ট করে ফেলছে। তো একটা কাজ করবেন, আমি বলি, আপনারা যেখানে ইনস্টলটা করছেন, ঠিক আছে, সেই ফোল্ডারটাকেই হচ্ছে মানে ভাইরাসের থেকে মানে সেভ করে রাখবেন। এটা আমি একটু দেখাই দিতেছি। কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, না, এই যে এক্সক্লুশন, এখানে গিয়ে অ্যাড অ্যান এক্সক্লুশন দিবেন। দিয়ে হচ্ছে একটা ফোল্ডার, আমি হচ্ছে মেইনলি আমার যে সফটওয়্যার লেখা ফোল্ডারটা, এখানে হচ্ছে সফটওয়্যারগুলো ডাউনলোড করি। তো
এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখন এখানকার কোনো কিছুকে আর হচ্ছে মানে ধরবে না ভাইরাস। তো যেহেতু এটা চলে গেছে, আমার হচ্ছে আবার যেই জিপ ফাইলটা ছিল সেটা আনজিপ করতে হবে। তো আমি একটু এখানে ব্যাক যাই সফটওয়্যারে, এটা ডিলিট করে দিই যেহেতু এটা দিয়ে আমার এখন আর লাভ নাই। আমি আবার হচ্ছে এই যে প্রোটিয়াসের ফাইলটা কোথায়, প্রোটিয়াস হচ্ছে এই যে প্রোটিয়াস, আমরা জাস্ট এই যে উইন্ডোর দিয়ে এক্সট্রাক্ট করবো। এখানে যে পাসওয়ার্ড যাবে 123, ব্যাস। তো ইনস্টল হয়ে গেছে। আমাদের প্রোটিয়াসটা কোথায়, এই যে প্রোটিয়াসটা আসলো, এই যে ক্র্যাকের মধ্যে যে এই যে ভার্সন ডট ডিএলএল, এটাকে হচ্ছে আমরা এই যে কপি করব, এই যে বিনের ভিতরে এনে পেস্ট করে দিব। আবারও ভাইরাসটা ডিস্টার্ব করতেছে খুবই, এটাকে জাস্ট যখন এরকম আসবে অ্যালাউ ওয়ান ডিভাইস দিয়ে দিবেন। হয়ে গেছে, এখন আই গেস প্রোটিয়াসটা অন হবে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে ওপেন হয়েছে। তো আমাদের যেটা করতে হবে, এই যে ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে এই যে এই নিউ প্রজেক্ট ক্লিক করলে দেন হচ্ছে আমাদের আসবে প্যাথটা হচ্ছে আমি এটা জাস্ট আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে দিচ্ছি। তো হয়ে গেল নিউ প্রজেক্ট, নেক্সট ইয়েস দিবেন। আমার আপনাদের বেলা এই লাস্ট অপশন যেটা আসলো এটা আসবে না, আমি আগে একটা করছিলাম একটু ট্রাই করার জন্য, তো সেই জন্য। তো এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো আমি ল্যান্ডস্কেপ এফোর্ট দিছি। নেক্সট এটা এখানে ডোনোট দিবেন, নেক্সট নেক্সট ফিনিশ, এই যে এরকম চলে আসবে। তো এরপরে যেটা হচ্ছে আপনাদের কাজ হবে সেটা হচ্ছে সরি এটা না, কম্পোনেন্ট মোডে থাকা অবস্থায় যে এখানে যে পিক ফ্রম লাইব্রেরিজ, এখান থেকে আমাদের, আমি তার আগে একটু দেখায় নেই, এই যে আমাদের এখানে এই যে এইটা আমাদের এই কম্বিনেশন, এই একটা কম্বিনেশন আমাদের হচ্ছে মানে টেস্ট করে দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি সার্কিট ডায়াগ্রাম এবি প্লাস বিসি প্রাইম প্লাস সিএ। তো এটার জন্য আমাদের হচ্ছে এখানে কি কি লাগবে আমি বলি, কয়টা লাগবে সেটা ফ্যাক্ট না। এই যে ইনপুট লাগবে আর আউটপুট দেখার জন্য লাগবে, আর হচ্ছে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। তো আমাদের টোটাল 5টা জিনিস লাগবে। তো আমি হচ্ছে এখান থেকে প্রথমে দেখাই, সেটা হচ্ছে এখানে প্রথমে আমরা লজিক লিখব, সরি লজিক স্টেট লিখব। এটা ডাবল ক্লিক করব, এই যে এখানে যেটা ডাবল ক্লিক করব সেটা এখানে অ্যাড হবে। আমি একবার স্টেট লিখি, স্টেট লিখলে স্টেট লজিক, আচ্ছা এটা হচ্ছে প্রম, আচ্ছা হ্যাঁ, এই যে লজিক স্টেট আর হচ্ছে এই যে লজিক প্রব, লজিক প্রবটা নাম লিখে সার্চ করে নেবেন, এটা ক্লিক, লজিক স্টেট আর লজিক প্রব আসলো। এরপর আমরা গেটগুলো সার্চ দিব, এই যে অ্যান্ড লিখে সরি এই যে অ্যান্ড লিখে এন্টার দিলে হচ্ছে অ্যান্ড গেটটা চলে আসবে। আবার দিই একসাথে করি, তো অ্যান্ড হয়ে গেছে। আমাদের এখন অর লাগবে, অর হচ্ছে এই যে অর অ্যাক্টিভ যেটা সেটা সিলেক্ট করব, ডাবল ক্লিক, এখানে অর অ্যাড হইলো। লাস্টলি আমাদের লাগবে হচ্ছে নট, নট এই যে অ্যাড করব, ওকে।
তো এখন আমরা হচ্ছে এখানে ড্র করব। ফার্স্টে হচ্ছে এই যে লজিক প্রোব যেটা, এটা হচ্ছে আমাদের আউটপুট শো করবে, আর লজিক স্টেট যেটা, এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য। তো লজিক স্টেট নেই এখানে। এই যে এখানে যে পেন্সিল আইকন আসবে, ক্লিক করলে এই যে একটা লজিক স্টেট যেটা, এটা শো করতেছে 0। এখানে আরেকটা দিব, এই বরাবরই বসাবো। আরেকটা দিব এখানে, এটাও এই বরাবর বসাবো। ব্যাস, জুম করি। এটা হচ্ছে একটু আমরা নাম দিয়ে দিই। এই যে এখানে যে এডিট প্রপার্টিস এ, এডিট প্রপার্টিস, এটা বি, সরি বি, এটা হচ্ছে এডিট প্রপার্টিস সি, নাম দিয়ে দিলাম আমরা জাস্ট, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথমে এই ডায়াগ্রামটা দেখে এটা ফলো করে আমরা আঁকবো। প্রথমে একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট লাগবে, তিনটা অ্যান্ড গেট দিয়ে নেই আগে, ঠিক আছে। তিনটা হ্যান্ড গেট দিয়ে নেই আমরা। তো এই যে অ্যান্ড গেট সিলেক্ট করলে ড্র দেব। এই যে একটা অ্যান্ড গেট, আরেকটা অ্যান্ড গেট, আরেকটা অ্যান্ড গেট, তিনটা অ্যান্ড গেট লাগবে টোটাল। আর দেখে নিই, আর হচ্ছে দুইটা অর গেট লাগবে। তো অর গেট একটা এখানে দেই, আরেকটা অর গেট এখানে দিই, আর একটা নট গেট হচ্ছে আমাদের এরকম একটা জায়গায় দিয়ে রাখি। তো আমাদের যেটা করতে হবে এখন, সেটা হচ্ছে এই যে আমরা যখনই এই যে এইখানে নিব এ থেকে, আচ্ছা তার আগে আমরা একটু দেখি এ থেকে কোথায় কোথায় গেছে। এই যে এ, সরি এটা এ থেকে হচ্ছে ওয়ানে গেছে একটা। আচ্ছা, এ থেকে প্রথমে প্রথম যে অন এন্ড গেটটা, সেটাতে একটা প্রোব ঢুকছে। তো এটা আমরা একটু দেখি। এই যে এখান থেকে যে যখন এখানে আসবে তখন আবার একটু দেখা, এই যে এইখানে আপনি যখন হচ্ছে এই পেন্সিল আইকনটা নিয়ে আসবেন, এইখানে এরকম একটা বক্স দেখা যাবে। এরকম দিলে এই যে লাইন আসা শুরু হবে, এটা কানেকশন যাইতেছে। যখন এই যে এন্ড গেটের এই ইনপুটের এখানে আসছে, তখন এখানে আবার এরকম একটা বক্স দেখা যাবে, ক্লিক করলে কানেক্ট হয়ে গেল। ব্যাস, এরপর আমরা দেখি এই এন্ড গেটে আরেকটা কোন ইনপুট ঢুকছে। এই এন্ড গেটে আরেকটা ইনপুট হচ্ছে বি থেকে ঢুকছে। তো বি থেকে আমরা একটা নিই, বি থেকে নিলাম, এই যে বি থেকে নিয়ে এই যে দিলাম। হুম, ব্যাস। এরপরে দেখি আমাদের নট গেটে হচ্ছে, নট গেটে শুধু সি ঢুকবে। তো নট গেটে শুধু সি কে দেই। নট গেটে যে সিটা ঢুকবে সেটা নট গেট থেকে বের হয়ে আবার সেকেন্ড এন্ড গেটে ঢুকবে। তো সি থেকে নিয়ে একটা এই যে নট গেটে দিলাম, নট গেট থেকে একটা সেকেন্ড এন্ড গেটের এক মাথায় ঢুকলো। হুম, আর হচ্ছে আপনারা আরো সুন্দর মতো সাজায় আঁকতে পারবেন, সমস্যা নেই, আমি জাস্ট দেখাইতেছি। তো এরপরে এই যে সেকেন্ড এন্ড গেট, এখানে আরেকটা ইনপুট হচ্ছে বি থেকে ঢুকছে। তো বি থেকে দেই, বি থেকে এই যে বি এর লাইন কিন্তু এটাই। তো এইখান থেকে আমি যদি একটা তার টানি, টানতেই পারি, এটা কিন্তু বি থেকেই আসবে। এই যে চলে গেল। হ্যাঁ, এবার থার্ড এন্ড গেটটা নিয়ে আমরা একটু দেখি, একবারে দেখবো। থার্ড এন্ড গেটে ঢুকছে হচ্ছে এ ঢুকছে আর সি ঢুকছে। থার্ড এন্ড গেটে আমরা হচ্ছে এ থেকে একটা তার টানবো, সরি এ থেকে একটা তার টানবো, এ থেকে টানা তারটা এন্ড গেটে ঢুকলো। আর সি এর যে সি থেকে একটা তার টেনে, সি থেকে তার টেনে এই এন্ড গেটে দিব। ব্যাস, এইটুকের কানেকশন কিন্তু আমাদের ডান। তো এখন আমরা দেখি উপরের যে দুইটা এন্ড গেট, সেই দুইটার আউটপুট হচ্ছে উপরের অর গেটে ইনপুট হিসেবে ঢুকবে। তো ব্যাস, এই যে আর এই যে, সরি এটা ভুল হলো। আমরা কন্ট্রোল জেড টিপ দিলেই হচ্ছে মানে লাস্ট যেটা করছি সেটা আনডু হয়ে যায়। তো আমরা একটু এদিকে যাই, এই যে। আর এই এন্ড গেটে আসলে কি ঢুকছে, এই এন্ড গেটে হচ্ছে, সরি এই অর গেটে ঢুকছে হচ্ছে
এই উপরের অর গেট থেকে আসা আউটপুটটা আর হচ্ছে নিচের যে অ্যান্ড গেট সেটা থেকে আসা আউটপুটটা, ব্যাস। আর আমাদের তো আউটপুট দেখার জন্য হচ্ছে এই যে লজিক প্রব লাগবে। লজিক প্রবটা হচ্ছে আমরা এখানে রাখবো। স্যার এটা হচ্ছে যে একটু দূরে দিতে হবে, এখানে লজিক প্রবটা এখানে রিপ্লেস করবো, এটা থেকে এখানে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা আউটপুট দেখার পালা। আসলে মুভ করা যায় না, আমরা যেরকম আগে এলটি স্পাইসে দেখতাম মুভ করা যাইতো, এখানে এরকম মুভ করা যায় না খুব একটা। আচ্ছা, এটুকুই মোটামুটি দেখা যাইতেছে, ঠিক আছে, এরকমই থাক। হ্যাঁ, তো আমরা যদি একটু আমাদের ট্রুথ টেবিলটা দেখি, ট্রুথ টেবিলটা যদি দেখি, 0 0 0-এর জন্য 0, 0 0 1-এর জন্য 0, 0 1 0-তে গিয়ে আমরা 1 পাবো। তো দেখি এই যে এটা দিয়ে হচ্ছে আমরা রান দিব, রান দিলাম, এই যে 0 দেখা যাচ্ছে, 0 0 1-এ 0। এই যে এখানে ক্লিক করলে মানে মাউসের লেফট ক্লিক করলে এটা 1 হবে বা 0 হবে, ঠিক আছে। তো 0 0 0-তে 0, তারপরে 0, সরি 0 0 0-তে 0, 0 0 1-এ 0, 0 1 0-তে কিন্তু এই যে 1, এরপরে 0 1 1 0, তারপরে এবার দেখি এরপরে হচ্ছে আসে হচ্ছে 0 1 1-এর পর হচ্ছে 1 0 0, 1 0 0-তেও 0, 1 0 1-এ 1, 1 1 0-তে 1, 1 1 1-এ এখানে দেখি 1 1 1-এ হচ্ছে আমাদের 1 আসার কথা, কোথাও একটা মিস্টেক হয়েছে সম্ভবত। এইমাত্র তো ঠিক ছিল, কোথাও কি মিস্টেক করলাম? 0 0 0-তে 0, 0 0 1-এ 0, 0 1 0-তে 1, ওকে, 0 1 1-এ 0, পরে হচ্ছে 1 0 0-তে 0, 1 0 1-এ 1, 1 1 0-তে এখানে একটু মিস্টেক হয়েছে হয়তো কোথাও, আমি একটু আরেকবার চেক করে নেই। আচ্ছা, আমাদের ছিল হচ্ছে এটা এবি প্লাস বিসি প্রাইম প্লাস সি, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এ বি, এটা এবি বানাবে, হচ্ছে বিসি প্রাইম, ঠিক আছে। আচ্ছা, বি, আর এই যে সি প্রাইমটা এখানে, আচ্ছা, আর এটা হচ্ছে সি এ। তো ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু আরেকবার চেক করে নিচ্ছি। আচ্ছা, একটু আগে আমার হচ্ছে সেটআপে কোথাও একটা মিস্টেক হয়েছিল, এখন ঠিক আছে। এই যে লাস্টের এই যে 1 0 1 থেকে শুরু করে 1 0-তে 1, মানে 1 0 1-এ 1 আসার কথা, ঠিক আছে। 1 1 1 আসার কথা, এটাও ঠিক আছে। 1 1 0-তে 1 আসার কথা, এটাও ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে এলইডির মাধ্যমেও দেখতে পারি। তো সেটা কিভাবে, আমি হচ্ছে সিমুলেশনটি স্টপ করি, এইখান থেকে হচ্ছে আমরা এলইডি যদি লিখি, এলইডি লিখলে হচ্ছে অনেক টাইপের এলইডি আসতে পারে, এই যে বিভিন্ন কালারের এলইডি। তো এটা দিলাম, ওকে, হচ্ছে এই এলইডিটা হচ্ছে এখানে সেট করলাম, এলইডিতেও কানেকশনটা দিয়ে দিব, ঠিক আছে। তো এখন যদি আমরা রান করি এলইডিটাও, এই যে, ও আচ্ছা আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, এলইডি যদি দেই আমাদের কিন্তু এলইডিটা কন্ট্রোল করার জন্য হচ্ছে গ্রাউন্ড লাগবে। গ্রাউন্ডটা আমরা কই পাবো? গ্রাউন্ডটা পাবো হচ্ছে আমরা এই যে এখানে, এই যে টার্মিনাল মোডে যে এই যে
এখানে হচ্ছে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা হচ্ছে আমরা দিয়ে নিব, এই যে দিয়ে নিলাম। হুম, এখন ঠিক আছে, এখন এলইডিটা জ্বলবে। এই যে এলইডিটা জ্বলছে, কিন্তু এই যে পার্পেল কালার ছিল, এই যে পার্পেল কালার লাইট জ্বলছে। এই যে 110-তে 1, 111-এ 1। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের যে বেসিক যে সার্কিটটা ছিল আমাদের এইখানে, এটা প্রুফের জন্য সেটার হচ্ছে আউটপুটটা আমরা দেখলাম। তো এটার নিচে হচ্ছে যে কে ম্যাপ সার্কিট ছিল একটা। তো কে ম্যাপ সার্কিটে হচ্ছে আমরা এসি প্লাস বিসি প্রাইম। তো আমরা কিন্তু জানি যে আমাদের কে ম্যাপ যে হচ্ছে টেবিলটা, এটা কিন্তু আমাদের মূল সার্কিট থেকেই আসছে। তো যেহেতু এটা মূল সার্কিট থেকে আসছে, তো আমরা হচ্ছে এটা মূল সার্কিট থেকে যেহেতু আসছে, তো আমরা এখানে হচ্ছে এটাকে দেখব। এটা হচ্ছে এই যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে আমরা ড্র করব। এখানে এবিসি থাকবে, দুইটা অ্যান্ড গেট থাকবে। তো এখানে হচ্ছে এসি আর বিসি প্রাইম যোগ হবে। তো আমরা একটু দেখি, আগেরটাতেই আমরা হচ্ছে কাজ করতে পারবো। আমরা হচ্ছে লাস্টের যে পোর্শনটা, এটা স্টপ হয়ে গেছে। এটা হচ্ছে যে মাউস দিয়ে যদি আমরা এরকম রাইট ক্লিক করে এরকম এরকম এটা সিলেক্ট হয়ে যাবে, দেন যদি ডিলেট চাপি ওয়্যারটা ডিলেট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের কি কি যোগ করতে হইতো, এসি প্লাস বিসি প্রাইম। আচ্ছা, এসি আর বিসি প্রাইম যোগ করতে হইতো। তো এটা হচ্ছে এসি ছিল, আর হচ্ছে আচ্ছা মেইনলি আগেরটাতে হচ্ছে ছিল হচ্ছে এবি প্লাস বিসি প্রাইম প্লাস সিএ। আর এখান থেকে এবিটা বাদ দিলে যেটুক থাকে সেটুকুই কিন্তু আমাদের এই যে এখানে এই যে বিসি প্রাইম, এই যে বিসি প্রাইম আর এসি বা সিএ যেটাই হোক। তো যেটা করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের, এই যে এটা তো হচ্ছে এসিরটা হচ্ছে এটা এখানে কানেক্ট করে দিই, এটা এসি পাইলাম। আর আমাদের লাগবে হচ্ছে বিসি প্রাইম। তো বিসি প্রাইম হচ্ছে আমাদের এই যে সি প্রাইম আর বি প্রাইম, এই যে সরি বি আর সি প্রাইম, এই যে এটা। তো এটা থেকে আমরা হচ্ছে সরি এই যে দিলাম, এখানেও হচ্ছে আমাদের সেম রেজাল্ট আসার কথা। এই যে 111-এ 1, 110-তে 1, 101-এ 1, আর 010-তে 1, আর 011-এ কিন্তু 0, 001-এও 0, 000-তেও 0। তো আমরা যেটা দেখলাম যে হচ্ছে আমাদের এইটাও হচ্ছে সুন্দর মতো এখানে দেখা যাচ্ছে। তো এটাই ছিল মোটামুটি মানে প্রোটিয়াস ইউজ করার বেসিক রুলস। তো এটা এই পর্যন্তই। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।